আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি পাহাড়িদের স্টাইলে কাঁচামরিচের সহজ ঝাল ঝাল ভর্তার রেসিপি। যারা ঝাল ভালোবাসেন তাদের জন্য আজকে সহজ রেসিপিটা শেয়ার করব। যারা আমার চ্যানেলে ভিডিওটা ক্লিক করেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো কিভাবে আমি পাহাড়িদের স্টাইলে আজকের কাঁচামরিচের ঝাল ঝাল ভর্তাটা বানিয়েছি, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য। সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়টা কাঁচামরিচ। তোমরা যদি বেশি করে বানাতে চাও বেশি করে বানিয়ে নিবে। তবে বন্ধুরা, এতটা মজা হয়েছিল, আমি খাওয়ার পরে তোমাদের সাথে ভিডিওটা আপলোড করতেছি। খুবই মজা হয়েছিল। যারা ভর্তা পছন্দ করো তারা বলবো যে একদম পারফেক্ট একটা ইউনিক রেসিপি বলতে পারো। এতটা মজা হয়েছে যা বলার বাইরে, একদম মুখে পানি চলে আসতেছে ভিডিওটা দেওয়ার সময়। তো কাঁচামরিচগুলোকে সুন্দর করে ডাটাটা ফেলে দিয়েছি, দিয়ে সুন্দর করে আমি চুলার মধ্যে চলে এসেছি তোমাদেরকে সাথে নিয়ে। বসিয়ে দিলাম এখানে পানি, নর্মাল পানিটা দিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি ফুটে আসলে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এতটা কম উপকরণ দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় কাঁচামরিচের ভর্তা, না বানালে কিন্তু বুঝতে পারতাম না। আমি কিন্তু কখনো কাঁচামরিচের ভর্তা খাইনি, এই ফার্স্ট বানিয়েছি, ফার্স্ট খেয়েছি আর ভিডিও আপলোড করতেছি। আশা করি তোমাদের কাছে আমার সহজ রেসিপিটা অনেক বেশি ভালো লাগতেছে। তো কাঁচামরিচগুলো আমি সিদ্ধ দিয়ে চলে এসেছি পেঁয়াজটা কেটে নিতে। পেঁয়াজটাকে ঝাঁকানাকা করে একদম কুচি কুচি করে মাংসের কিমা যেভাবে বানাই পেঁয়াজের কিমা বানিয়ে নেব কুচি কুচি করে। এই ভর্তাটার জন্য যত কুচি কুচি করে পেঁয়াজটা কাটবা তত বেশি মজা হবে। আর বন্ধুরা, ভিডিওটা যদি বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনার একটা শেয়ারে আমার প্রিয় আপুদের ভাইয়াদের অনেক কাজে আসবে। যারা চটপট প্রতিদিন ভাতের প্লেটে ভর্তা রাখতে চাও তাদের জন্য বলতে পারে একদম ইউনিক। কাঁচামরিচ কিন্তু আমাদের বাসায় সবার ঘরে কম বেশি থাকে। তো যারা ভর্তা লাভার তারা যদি একটু করে সামান্য 5 মিনিটে ভর্তাটা বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। একদম সহজ উইতে দেখিয়েছি, পাহাড়িরা যেভাবে বানায় একদম পাহাড়ি স্টাইলে অল্প উপকরণ দিয়ে সেরা স্বাদের একটা রেসিপি বলতে পারো। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে আমি কেটে নিব, রসুনটাকেও কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিব। সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে আমার রেসিপিটা। চটপট এই রেসিপিটা বানিয়ে নাও, একদম সহজ, খুব অল্প উপকরণে খেতে অসাধারণ লাগবে। দেখো আমি রসুন আর পেঁয়াজটা আলাদা করে নিতেছি, কেন নিতেছি দেখতে পাবা। তো দেখো এখানে মরিচগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি রসুনগুলো। আস্ত রসুন এভাবে দিলে খেতে অসাধারণ লাগে। তোমরা চাইলে কাঁচা রসুন বেটে দিতে পারো, তবে আমার কাছে এভাবে দিয়েছিলাম, অনেক বেশি ভালো লেগেছে। সত্যি বন্ধুরা, তোমরা একবার হলে এভাবে ট্রাই করবে, খেতে দুর্দান্ত লাগে, এতটা মজা। যারা ঝাল পছন্দ করো তাদের জন্য মূলত আজকের আমার এই সহজ রেসিপি, ভর্তা রেসিপি। পানিটা আমি ফেলবো না, যেহেতু কাঁচামরিচের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তার জন্য পানিটা আমি রেখে দিব। পানিটা শুকিয়ে নিচ্ছি, দেখতে পারতেছি এক ফোঁটা পানিও আমি ফেলে দিই নাই। আর হলুদটা দেওয়ার কারণে কালারটা অসম্ভব সুন্দর এসেছে। তারপর দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজটা, দিয়ে দিয়েছি হাফ পেঁয়াজটা আমি পরে দেব। দিয়ে এইভাবে সুন্দর করে আমি ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে দেখতে পারতেছো। এখানে আমি এই পর্যায়ে অ্যাড করে দেব রান্নার রেগুলার সাদা তেল। সেটা দিয়ে এই পেঁয়াজ রসুন আর মরিচগুলোকে যদি হালকা করে ভেজে নেওয়া হয় বন্ধুরা, এতটা মজা, আহা কি মজা যে আমার মুখ দিয়ে কিন্তু পানি চলে আসতেছে ভর্তাটা খাওয়ার জন্য। আবারও বানিয়ে খাবো ইনশাল্লাহ। এরকম সুন্দর সুন্দর ভর্তার রেসিপি, মজার ভর্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক আছে, চাইলে তোমরা ঘুরে আসতে পারো। খেতে যেরকম মজা, দেখতেও সেরকম সুন্দর হয়েছে আমার এই ভর্তাটা। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তাই তোমরা সিদ্ধ করার সময় একটু করে হলুদের ফাঁকি দিয়ে দিবা, তো তোমাদের কালারটাও আমার মতো অনেক সুন্দর পারফেক্ট আসবে। তো দেখো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে 2-3 মিনিট মতো আমি ভেজে নিয়েছি এই তেলের মধ্যে, চুলার আঁচটা কমিয়ে। তেলটা আমার বেশি পড়ে গিয়েছে, সমস্যা নেই, এটার মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে, বাকি তেলটা প্যানের মধ্যে থেকে যাবে। তোমরা চাইলে অল্প তেল দিয়ে, সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারো। তো ভাজা হয়ে গিয়েছে, সরাসরি আমি একটা বাটনার মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা হাত দিয়ে বেটে নিতে পারো বা কিছু দিয়ে পাটার মধ্যেও বেটে নিতে পারো। আমি এভাবে বাটনা দিয়ে প্রত্যেক দিন ভর্তা বানাই, তোমরা হয়তো দেখো বাটনাতে ভর্তা
তো এইভাবে সুন্দর করে আমি ডলে নিচ্ছি, দেখতে পারতেছ। তোমরা এভাবে বাটনার মধ্যে নিতে পারো বা যে কোনো। দেখো বন্ধুরা আমি ডলে নিচ্ছি। আর বন্ধুরা আমার কথার মাঝে ভয়েসের মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমার চারপাশে শব্দ আসতেছে, আমার একটা ছোট্ট বেবি আছে, তোমরা হয়তো জানো, তার আওয়াজটা আসে মাঝে মধ্যে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। আর আমার সাথে তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। তোমাদের সাপোর্ট ছাড়া আমার ছোট্ট চ্যানেলটা কখনো বড় হবে না, তাই তোমরা সবাই আমার সাথেই থাকবে, পাশেই থাকবে, আমার ভিডিও কন্টিনিউ দেখতেই থাকবা। আর কোনো ধরনের রেসিপি চাইলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবা, তাহলে আমি হাজির হয়ে যাব। দেখো সমস্ত উপকরণটা হলে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তার স্বাদ আলাদা হয়ে যায়। তো এইভাবে তোমরা বানিয়ে নিবে, খেতে দুর্দান্ত, সাধারণ রেসিপি, খেতে অসাধারণ। একটু করে লবণ দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে ভর্তাটা ভালো করে ডলে নিয়েছে। আর কেমন হয়েছে আমার এই কাঁচামরিচের ভর্তাটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে জানিয়ে যাবা। ভালো হলেও ভালো বলবা, খারাপ হলেও খারাপ বলবা। তোমাদের একটা কমেন্টস আমাকে নতুন একটা ভিডিও করার অনুপ্রেরণা দান করে। আর তোমাদের একটা লাইক আমার চ্যানেলটাকে আরও বড় হওয়ার জন্য সহযোগিতা করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা আমি হাত দিয়ে ধরতেছি না, হাত দিয়ে ধরলে আমার হাতটা জ্বালাপোড়া করে, তো এই জন্য আমি চামচ দিয়ে সরষের তেলটা একটু মেখে ঝুঁকে নিয়ে নিব। অনেক বেশি মজা হয়েছিল। আর বন্ধুরা এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে লেবুটা স্কিপ হয়ে গিয়েছে, তোমরা লেবুটা দিবা, তো একদম পাহাড়িদের স্টাইলে হয়ে যাবে। ঘরে বসে চাকমাদের পাহাড়িদের স্টাইলে রেসিপিটা খেয়ে নিতে পারবা। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার এই সহজ রেসিপিটা। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। সবাই আমার পাশে থাকবে ইনশাল্লাহ, সবার পাশে আমি থাকবো। দেখো আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার সুস্বাদু মজাদার ঝাল ঝাল এই পাহাড়ি স্টাইলে মরিচ ভর্তাটি। আশা করি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। যে কোনো রেসিপি ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব, ততক্ষণ পর্যন্ত সবার খেয়াল রাখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।